আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে আমি দু-চারটি কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনাদের বোধোদয় হবে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে অন্ধকারের পঙ্কিলতায় নিমজ্জিত পুরা দেশ। আবাল, বৃদ্ধ, বনিতা সবাই এখন খুব অসহায় অবস্থার ভিতরে দিনাতিপাত করছে। অবস্থা পৃষ্ঠে আপনারা বলতে পারেন আমি হয়তো কোনো দালাল। আমি দালাল নই। আমি এদেশের শোষিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের কথা আজকে উপস্থাপন করব। অনেকেই বলেছে বাজারে গেলে গায়ের ঘাম ছুটে যায়। মাছের দাম জিজ্ঞেস করার পরে তরকারি কি কিনব সেটা নিয়ে তারা একটা উদ্বেগঘন পরিবেশের ভিতরে পড়ে। ধরেন কারোর পরিবারে ৫ জন কিংবা ৬ জন সদস্য আছে। মাসে তাদের ২ বস্তা চাল লাগে। ২ বস্তা চাল কিনতে গেলে যদি সে ৫,০০০ টাকা নিয়ে যায়, ৩২ থেকে ৩৪০০ টাকা। ১ কেজি মরিচের দামও মোটামুটি কাঁচা ঝাল যাকে বলে ভালো। তরকারির দাম তো আলুর কেজি ৭০ টাকা। আবার নতুন আলু এসেছে, ওটা যারা পয়সাওয়ালা তারা খাচ্ছে। তো দেশে ফ্যাসিস্ট বিরোধী একটি বিপ্লব হয়েছিল। ছাত্র জনতার বিপ্লবের পর একটি বিপ্লবী সরকার হয়েছিল। এখন সাংবিধানিকভাবে এই বিপ্লবী সরকার যখন শপথ নিয়েছে, তখন সেটা বিপ্লবী সরকার আছে কি না আমি জানি না। আমি যতদূর বুঝি, বিপ্লবী সরকার যদি হতো তাহলে তারা ওই রেসকোর্স ময়দান অথবা শাহবাগের চত্বর অথবা অন্য কোনো জায়গায় তারা একটা সরকার গঠন করত। সাংবিধানিকভাবে কোনো বিপ্লবী সরকার হয় না। এ নিয়ে দ্বিমত থাকতে পারে, আমার জ্ঞানের পরিসীমাও খুব বেশি না। এখন এই মুহূর্তে আমি মনে করি আপনারা বিপ্লবী সরকার করেছেন কিংবা দ্বিতীয় স্বাধীনতা করেছেন, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। বক্তব্য একটাই, আপনাদের এখন উচিত খুব তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করা। আপনাদের এখন উচিত দ্রব্যমূল্যর লাগাম টেনে ধরা। আপনাদের এখন উচিত দেশে একটা স্থিতিশীল পরিবেশ যাতে রক্ষা হয় সেদিকে আপনাদের নজর দেওয়া দরকার। সব কিছু মিলে সবার ভিতরেই একটা কনফিউশন, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না। আমরা কোন দিকে যাচ্ছি, কি হবে আমাদের? আমরা কি অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি নাকি সাফল্যের সন্ন্যাসোপানে যাচ্ছি? কেউ আসলে বুঝে উঠে পাচ্ছে না। এই অবস্থায় আমাদের আশ্বস্ত করার জন্য খুব বেশি দরকার আপনাদের গঠনমূলক কার্যক্রম। আপনারা মনে রাখবেন, দেশের জনগণ
ছোট্ট একটি গল্প দিয়ে শেষ করি। একটা ক্ষুধার্ত শৃগালকে যদি আপনি দিনের পর দিন আটকে রাখেন, তাকে যদি খাবার না দেন, তাকে যদি লোহার খাঁচায় বন্দি করে রাখেন, সে কিন্তু চেষ্টা করবে ওই খাঁচাটা ভেঙে ফেলার। আর একবার যদি খাঁচা ভেঙে ফেলতে পারে, তাহলে আমার মনে হয় পালানোর রাস্তা অনেকেই পাবে না। আসুন, আমার উদাত্ত আহ্বান যে জনগণ কি বলতে চাচ্ছে সেদিকে আপনাদের মনোযোগ, এবং আপনাদের টার্গেটটা কি, আপনারা কি করতে চাচ্ছেন। হ্যাঁ, এই সরকার একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে গেলে মোটামুটি 1 বছর সময় লাগবে, 2 বছর সময় লাগবে, 5 বছর সময় লাগবে। এই জায়গাটা আপনারা একটা পরিচ্ছন্ন আলোচনা করলে সবচেয়ে ভালো হবে। আপনারা বলে দেন পাবলিককে যে এই দেশের বর্তমান যে অবকাঠামো, এই অবকাঠামোগত পরিবর্তন আনতে গেলে আমাদের এত সময় লাগবে। তাহলে আপনারাও খুব স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন, কোনো দলীয় প্রেশার পাবেন না। তখন আলোচনা হবে, কেন আপনি এত দীর্ঘ সময় চাইলেন। হ্যাঁ, আমরা সময় চেয়েছি এই কারণে। আপনারা এমন একটা অবস্থা, কেউ বলছে 18 বছরের ভিতর নির্বাচন, কেউ বলছে 25-এর ভিতর নির্বাচন, কেউ বলছে বোধ হয় আরও দীর্ঘ সময় লাগবে। এইরকম বোধ হয় এই ধরনের আলোচনা না করে একটা পরিষ্কার মেসেজ দেশের মানুষকে দিয়ে দেন যে দেশে একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে গেলে আমাদের এত সময় লাগবে। তাহলে সবাই যে যার মতন, রাজনৈতিক দলগুলা তাদের সাংগঠনিক প্রক্রিয়া শুরু করবে, বিভিন্নভাবে তাদের অনেক কার্যক্রম আছে, সেগুলো শুরু করতে পারবে। আর বিস্তারিত নয়, আবার পরবর্তী আলোচনায় আমি যতদূর বুঝি বলবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।